আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘ অনেকদিন গ্যাপের পরে বরাবরের মতো আপনাদের সামনে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কম বাজেট সেগমেন্টে ভিভোর একটি সেরা স্মার্টফোন নিয়ে। এতে আর নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতো আপনারা সকলেই জানেন লো বাজেট সেগমেন্টে সাধারণত ভিভোর ফোনগুলো আমাদের জন্য দারুণ দারুণ স্পেসিফিকেশন অফার করে থাকে। তারই ধারাবাহিকতায় ভিভো এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভিভো Y35 স্মার্টফোনটি। এই ফোনটিতে লো বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা ও 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিভো Y35 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ভিভোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো Y35 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের, এবং এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ করার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন, অবশ্যই ফোনটিকে প্রোটেকশনের জন্য একটি ব্যাক কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। আর ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনারা ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন ইউশেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে ইউশেপ নর্থ ক্যামেরাটি ব্যবহার না করে অন্তত একটি পাঁচুল কাটআউট ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটিকে আপনারা ডাউন গোল্ড অ্যান্ড অ্যাগাট ব্ল্যাক এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 90 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 550 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটিতে 550 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা লো লাইটে ব্যবহার করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করবেন না। কিন্তু ফোনটিকে যখন আপনারা সানলাইটে ব্যবহার করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজেট রেঞ্জের ফোনটির ডিসপ্লেতে অন্তত পক্ষে 700 থেকে 800 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল, এবং এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 401 PPI ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ফান্টাস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 11। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে অ্যাড্রেনো 610। এই চিপসেটটি গেমিং এ অতটা ভালো পারফরমেন্স না দিলেও ফিফটিতে কিন্তু লং লাস্টিং ব্যবহারের জন্য অনেক উপযোগী। বর্তমানে কিন্তু মার্কেটে ফোনের প্রাইসের কথা বিবেচনা করতে গেলে এই বাজেটে কিন্তু এই চিপসেটটি ওয়ান অফ দা বেস্ট চিপসেট। ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি সুবিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভিভো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 70% পর্যন্ত চার্জ করতে মাত্র 34 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 100.11, NFC বাদে থাকছে জিপিএস। এই ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 18 থেকে 19,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 20,000 টাকার আশেপাশে। এই ফোনটিকে আপনারা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় উইকের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভিভো Y35 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।